হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রাজীব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার অনেক অনেক স্বাগত। আজকে একটা খুব সুন্দর টপিকের ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে এসে হাজির হয়েছি। টপিকটা এটাই হলো যে মোবাইলে ফটো তোলার পরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ তোমরা কিছুতেই করতে পারছো না। তো আজকাল মোবাইল আমরা সবাই ব্যবহার করি, নানান জায়গায় সুন্দর সুন্দর ফটো তুলে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কিছু খারাপের জন্য আমাদের ফটোটা দেখতে খারাপ লাগে এবং তার জন্য আমরা ফটোটা কোথাও আপলোড করতে পারি না। তো আমি তোমাদেরকে এমন একটা অ্যাপের নাম বলবো, ওই অ্যাপের মাধ্যমে তোমাদের সুন্দর ফটোটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে আরেকটা পাশে ফটো অ্যাড করতে পারবে এবং ব্যাকগ্রাউন্ডে নানান রকম কালার চেঞ্জ করতে পারবে, কালার নানান রকম তো ডিজাইন করতে পারবে। তো আমার এই ভিডিওটা পুরো দেখতে থাকো এবং তুমি খুব সহজে শিখে নাও তোমার সুন্দর ফটোটা কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে, কীভাবে কালার চেঞ্জ করবে। তো একটা অ্যাপের মাধ্যমে আমি অ্যাপটা তোমাদেরকে ডাউনলোড করে দেখাবো এবং কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখাবো, এবং কয়েক সেকেন্ডের মধ্যে তোমার ওই মোবাইলের ফটোটা কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে সেটা তুমি শিখে নাও। তো আমার ভিডিও তুমি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি তুমি নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো, বেশি সময় নষ্ট না করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাপটা ডাউনলোড করবে এবং তোমার সুন্দর ফটোটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবে। তো আমার মোবাইল স্ক্রিনটাকে আমি অন করে নিচ্ছি এবং তুমি পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা তোমাদের মোবাইলে হোম স্ক্রিনে যাওয়ার পরে তোমাদের প্লে স্টোরটাকে অন করবে। ঠিক আছে, প্লে স্টোর অন করার পরে এখানে সার্চ বারে গিয়ে লিখবে ব্যাকগ্রাউন্ড, BAC ব্যাকগ্রাউন্ড রিমুভার। এই লেখাটা দেখে নাও, দেখেছো ব্যাকগ্রাউন্ড রিমুভার লেখা আছে, এটা আসবে। এখানে আসার পরে ব্যাকগ্রাউন্ড 2, 3, 4 নম্বর যে অ্যাপটা আছে এই অ্যাপটার মধ্যে টাচ করে দেবে। এই অ্যাপটা টাচ করার পরে অ্যাপটাকে ইনস্টল করে নেবে। অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পরে একটু সময় লাগছে, মোবাইলের ইন্টারনেটটাকে অন করে রাখবে। খুব সহজে অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে আর খুব সহজে তোমার সুন্দর ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারবে, কালার চেঞ্জ করতে পারবে, সব কিছু করতে পারবে। মানে তোমার মনের মতো যে কোনো ফটো বলো, বাড়ির ফ্যামিলি যে কারো ফটো তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে ফটোটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে ফটোটা নতুন একটা লুকে ফিরে আসবে। তো দেখতে খুব সুন্দর লাগবে আমি যেভাবে করি। তো আশা করি তোমাদের এটা খুব ভালো লাগবে। তো অ্যাপটাকে ডাউনলোড করে নাও। পুরো ভিডিওটা প্রসেসটা দেখো, খুবই সহজভাবে খুবই তাড়াতাড়ির মধ্যে তুমি শিখতে পারবে এবং ছোটোর মধ্যে ভিডিওটা বানিয়েছি তোমাদের জন্য। ডাউনলোড হয়ে যাচ্ছে, এবার ব্যাক করে চলে যাবে। হোম স্ক্রিনে ফিরে গিয়ে এই অ্যাপটা দেখো ডাউনলোড হয়ে গেছে। অ্যাপটা টাচ করবে এভাবে। নেটটা কিন্তু মোবাইলের নেটটাকে অন করে রাখতে হবে। আমার নেটের প্রবলেম হলে একটু স্লো হচ্ছে। অ্যাপ্লিকেশানটা অন করার পরে ঠিক দেখবে তোমার সামনে এইভাবে শো করবে। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড বলে লেখা রয়েছে, নিচেতে সেটিংয়ে কিছু হাত দেবে না আর তোমাকে লগ আউট বা লগ ইন করার কোনো দরকার নেই। এখানে ক্রিয়েট, এই যে প্লাস আইকনটা, ক্রিয়েটের মধ্যে টাচ করবে এখানে। এইবার এখানে টাচ করার পর সোজাই চলে যাবে তোমার মোবাইলের গ্যালারির মধ্যে। ঠিক আছে, গ্যালারির মধ্যে তুমি যে ফটোটাকে তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইছো ওই ফটোটার মধ্যে তুমি চলে যাবে। ঠিক আছে, আমি যেমন তা করে দেখাচ্ছি। এই ফটোটা নিলাম আমি, দেখো কয়েক সেকেন্ডের মধ্যে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে। দেখেছো ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে। এবার ডান দিকে কোণের একদম উপরে রাইট চিহ্ন দেখেছো, রাইট চিহ্ন টাচ করবে। এবার লাল যেটা আছে সেভ করে নেবে। তোমার ফটোটা এবার গ্যালারিতে চলে গেল, তোমার হোম স্ক্রিনে চলে যাবে। অ্যাপটাকে সার্চ করার পরে তোমার হোম স্ক্রিনে এসে যাবে। দেখবে এখানে তোমার যে ফটো রিমুভ করলে ব্যাকগ্রাউন্ডটা, ফটো এখানে এসে গেছে। দেখেছো, এটা এসে গেছে। এবার এই অ্যাপটা ডাউনলোড করার পরে ফটোটা রিমুভ করার পরে ব্যাকগ্রাউন্ডটা পেছনটা কেমন কালো মতো হয়ে আছে। তো এবার ভাবছো তুমি ফটোটাকে এটা নিয়ে আমি কীভাবে এবার অন্য জায়গায় ফটোতে বসাবো বা কী করবো। তার জন্য তোমার কী করতে হবে, আরেকটা অ্যাপ আছে, পিক্সেল ল্যাব অ্যাপ বলে নাম আছে। ওই অ্যাপটা তুমি যদি ডাউনলোড করে নাও তাহলে ওই অ্যাপটা, এই ফটোটা ওই অ্যাপের মধ্যে নিয়ে গিয়ে অন্য ব্যাকগ্রাউন্ড তুমি সেট করতে পারবে। ওই অ্যাপটা আমার কাছে ডাউনলোড করা আছে এবং তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা তোমার দেখাচ্ছি। আচ্ছা, যেটা ডাউনলোড করা রয়েছে আমার কাছে ওইখান থেকে তোমার শিখিয়ে দিই, তারপর তুমি তোমার মতো ডাউনলোড করে তুমি ওটা দেখে নেবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ব্যাক করে চলে যাচ্ছি ওই অ্যাপটার মধ্যে। খুব সহজে শিখতে পারবে। এই যে পিক্সেল ল্যাব অ্যাপ টাচ করলাম, দেখো অ্যাপটা দেখে নাও, কালারটা ব্লু কালারের অ্যাপ, এটা পি লেখা রয়েছে, এটা প্লে স্টোরে পেয়ে যাবে। তো এই অ্যাপটা যখন ডাউনলোড করবে এই ক্যান্সেলটা ক্যান্সেল করবে। ঠিক আছে, এইটা যেটা নড়ছে এটাকে এই উপরে বাঁধে কোনো ডিলিট করে সরিয়ে দেবে এটাকে। এইবার এই ফটোটার এই ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করতে চাইছি আমি। ঠিক আছে, তুমি ভাবছো যে আমি এই কালার রাখবো না, আমি অন্য আরও কালার রাখতে চাই। ঠিক আছে, সে কালার রাখার জন্য তোমাকে সুন্দর সুন্দর ফটো মানে গুগল থেকে ডাউনলোড করতে হবে। সেইটার জন্য তুমি কমেন্ট করলে তোমার জন্য ভিডিও বানিয়ে দেবো। তো আমি এই ফটো যদি এখানে সেট করে দিই আমি,
এই ফটো দিতে পারি এখানে। তা না হলে আমি এটা এবার সেভ করে এই এই অ্যাপটা কী আবার ইউজ করতে হয় ওটা তোমার পরে দেখাবো। তুমি আগে তোমার ব্যাকগ্রাউন্ড যে রিমুভ করলে ফটোটা, ওইটা তুমি কীভাবে সেট করবো ওটা তোমার দেখাচ্ছি, ঠিক আছে? এই অ্যাপটা তোমার লাগবে। এই অ্যাপটা তোমার যদি নাও তুমি রাখতে পারো, তোমার সিঙ্গেল ওই যে অ্যাপটা ডাউনলোড করার পরে ছবিটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে ওটা থেকে তুমি করতে পারো, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি এই অ্যাপটাতে মাধ্যমে গিয়ে এবার এই ফ্রম গ্যালারিতে টাচ করবে। এখান থেকে তুমি ভাবছো ওই ফটোটার পাশে কোনো একটা ফটো সেট করতে চাই। তো আমি তোমার দেখাচ্ছি, ধরো আমার এই ফটোটা যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এই ফটোটাকে সেট করলাম, ঠিক আছে? এখানে সেট করে দিলাম বা ছোটো করে সেট করছে এটাকে, ঠিক আছে? এই ডান দিকে ক্রস যেটা স্কোয়ারের মতো বক্স মতো আছে টাচ করে এটা লক করে দেবে তালাটা। আবার স্কোয়ারে টাচ করে ব্যাকে আসবে। তারপরে তুমি আবার এইটা ছবিটা এখানে সেট হয়ে গেল। তারপর তুমি এখানে চলে প্লাস আইকন, চলে প্লাস আইকনে গিয়ে ফর্ম গ্যালারিতে টাচ করবে। ফর্ম গ্যালারি টাচ করার পরে তোমার ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভে ফটোটা এখানে চলে আসবে, দেখেছো? ঠিক এইভাবে শো করবে। তখন এই নিচে প্লাস আইকনটা টাচ করবে, টেনে ছবিটা বড় করে ছবিটাকে এই দিয়ে ঘোরানো যাবে। এখানে ঘোরা দিলে কী করতে হবে আমাকে, ক্রপ বলে অপশান নিচে ক্রপে যাবে। এখান থেকে ক্রপে গিয়ে দেখবে এখানে ছবিটাকে ঘোরানো যায়, এটা তোমরা জানো নিশ্চয়ই এটা। তারপর ছবি টেনে বড় করে নেবে, পাশাপাশি রাখতে পারো নিজের মতো করে, ঠিক আছে? এইভাবে রাখতে পারো তুমি, আর টেনে বড় করতে পারো, পাশাপাশি দুটো ছবি হয়ে গেল এইভাবে, যারা করে আর কি সবাই, ঠিক আছে? তো এই একটা পদ্ধতি গেল। তো এটা ডিলিট করে দিচ্ছি, তোমার দেখাচ্ছি। এবার এই অ্যাপ থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমি, এবার হোম স্ক্রিনে যাচ্ছি। এইবার ভাবছো যে এই ছবিটা ব্ল্যাক হয়ে আছে, পেছনটা কালারটা কী হচ্ছে। তো এই কালারটা তোমাকে কি করতে হবে, তুমি ভাবছো যে নতুনভাবে একটা ছবির মধ্যে ওটা সেট করতে চাই, তাহলে তুমি যে কোনো একটা ছবি নিয়ে নেবে। যে তোমার কাছে একটা ছবি দেখাচ্ছি আমি। আচ্ছা, এই ছবিটা দেখাচ্ছি, এটা আমার একটা ভিডিও দেওয়া আছে, এই থাম্বনেল বলে এটাকে, ইউটিউবের এই থাম্বনেলে একটা ভিডিও দেওয়া আছে। এইটার মধ্যে ছবিটা সেট করা যাবে। তো এটা সেট করতে গেলে তোমাকে ওই পিক্সেল অ্যাপটা লাগবে, ঠিক আছে? পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে যাচ্ছি। এই অ্যাপটা আসার পরে এখানে যে এই গ্রিন টাইপের কালারটা আছে, এই কালার চেঞ্জ করতে গেলে আমার কী করতে হবে, এই কালার অপশানে টাচ করতে হবে। কালারে গেলে এখানে নানা রকম কালার পাওয়া যাবে। কালার হলো ব্লু, ব্ল্যাক, হোয়াইট, মনের মতো প্রচুর কালার আছে এখানে। তুমি যেটা ইচ্ছা তুমি করে নিতে পারো, এখানে কালার চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? এই অ্যাপটা কীভাবে ডাউনলোড করা যায় সেটা তোমার দেখাচ্ছি আমি। তো আমি এখন যদি কালার এটা আমি ইয়েলো দিতে পারি, তো এই কালারটা এসে গেল এখানে, ঠিক আছে? আর কিছু করা দরকার নেই। এখানে আবার বাঁ দিকে কোণে দেখো প্লাস আইকন, এই প্লাস আইকনে টাচ করবে। প্লাস আইকনে টাচ করার পরে একদম নিচের দিকে দেখবে ফ্রম গ্যালারি, ঠিক আছে? ফ্রম গ্যালারির মধ্যে টাচ করে দেবে। টাচ করার পরে তোমার ডাইরেক্ট তোমাকে তোমার মোবাইলের হোম স্ক্রিন মানে তোমার গ্যালারিতে নিয়ে যাবে। এখানে ফটো রিমুভ করা হয়েছে, এ সেট করবে এটা টেনে। এটা যত খুশি বড় করা যেতে পারে টেনে টেনে এটাকে এইভাবে এটাকে সেট করে দিলে, বা আর একটু বড়ো করতে চাইছো তো বড় করলে এখানে, ঠিক আছে? এটাকে সেট করার জন্য ডান দিকে কোণে স্কোয়ার বক্সে টাচ করবে, সেভ হয়ে যাবে। আবার প্লাস আইকন টাচ করবে, আবার ভাবছো অন্য কিছু ছবি দেবো এর মধ্যে। আরও তুমি একটা ছবি যদি ব্যাকগ্রাউন্ড করে রাখতে পারো সেটা দিতে পারো এখানে। আচ্ছা, এইটা একটা হতে পারে। তুমি এবার ব্যাকগ্রাউন্ডে যে আমি ইয়েলো কালার দিয়েছি, তুমি চাইছো যে কোনো বিল্ডিং বা গাড়ি, নানা রকম সিনারি পাওয়া যায়, অনেক রকম ফটো ডাউনলোড করা যায়, সেখান থেকে তুমি করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে এটা দেখালাম, আমি অন্য একটা দেখাচ্ছি, ঠিক আছে? এটা আমি ডিলিট করে দিচ্ছি, তোমাদের বোঝার সহজ হওয়ার জন্য আমি দেখাচ্ছি। তো তোমার যে কোনো তোমার গ্যালারিতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে কোনো ছবি তুলে রাখবে, বা যেটা তোমাদের ভালো লাগবে গুগলে গিয়ে ডাউনলোড করে রাখবে, সেখান থেকে তোমার একটা ফটো নিয়ে নেবে, ঠিক আছে? আমি যেমন ফটো নিচ্ছি এখান থেকে একটা, আমি যে এই ফটোটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই ফটোটা নেওয়ার পরে এখানে ওকে করে দেবে, ফটোটা টেনে বড় করে দেবে। বড় করে দেওয়ার পরে তোমাদের মনের মতো করে সেট করে নেবে, ঠিক আছে? এটা তুমি অ্যাপটা ডাউনলোড করলে দু একটা ফটো এডিট করলে তুমি ঠিক বুঝে যাবে যে কীভাবে এটা করা যায়। এটা বিশেষ মানে এমন কিছু ব্যাপার না, এটা যে কেউই পারবে। এটা প্লাস আইকন ডান দিয়ে স্কোয়ারে টাচ করে লক করে দেবে এটাকে। তারপর আবার তোমার প্লাস আইকনে গিয়ে ফর্ম গ্যালারিতে গিয়ে যে ছবিটা তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে ওই ফটোটা নিয়ে এলে এখানে নিয়ে আসার পরে দেখো এভাবে এসে যাবে। আবার নিচেতে প্লাস আইকন টাচ করে দেবে, টাচ করে টেনে দেবে একটু নিচে দিকে, তোমার মনের মতো করে লম্বা করে লম্বা, চওড়া করে নিয়ে এসে এইটার মধ্যে বসিয়ে দেবে। ঠিক মনে হচ্ছে এইটা পাশে গিয়ে ছবিটা রাখা হয়েছে, মানে এর পাশে গিয়ে ছবিটা সেলফি নেওয়া হয়েছে, ঠিক আছে? এইভাবেই সেট করা হয়, ঠিক আছে?
তোমাদের বোঝার জন্য সহজে আমি এটা করে দেখালাম। তো এটা একটা সেট হয়ে গেল। এইবার তুমি যদি ভাবছো যে আমি এর মধ্যে কিছু লিখতে চাই, বাংলা লিখতে চাই, ইংরেজিতে কিছু লিখতে চাই আমি, তার জন্য তোমায় কী করতে হবে, ডান দিকে বাঁ দিকে উপরে প্লাস আইকনে টাচ করবে, দেখো এবার টেক্সট আছে, টেক্সটে টাচ করবে, এই লেখাটা টেনে এখানে নিয়ে আসবে। যদি এখানে কিছু লিখতে চাও, এখানে তোমার মোবাইলের কিবোর্ডে গিয়ে তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে, বাংলা হলে বাংলা, ইংরেজি হলে ইংরেজি, তুমি যে ভাষায় লিখতে চাও না কেন এখানে সেট করে নেবে। যদি বাংলা যদি লিখতে চাই আমি বাংলায় তুমি যা ছিল, আমি যেমন লিখছি, আজকে আমি সরস্বতী পূজার প্যান্ডেলে এসেছি। ব্যাস এইভাবে লেখাটা নিয়ে এলে, এবার লেখাটা কাটা বোঝা যাচ্ছে না বলে কী করতে হবে, তখন আমাকে এই নিচেতে দেখো এ লেখা রয়েছে, এটা টাচ করবে, এখানে টাচ করলে এখানে লেখার কালারটা এসে যাবে। যে কালার বলেছে, কালার টাচ করে ইয়েলো কালার, ব্লু কালার, যদি ইয়েলো কালার দেয় ইয়েলো কালার। এবার এখান থেকে কালারটাকে একটু মোটা করতে হবে। ইংরেজি লিখলে এ এ বি লেখা আছে, ফন্ট টাচ করবে, বাংলা হলে বিটা টাচ করবে, বি টাচ করলে দেখবে লেখাটা একটু মোটা হয়ে যাবে। ঠিক আছে, টেনে তুমি তো আমাদের মোটা করে নেবে, বড় সাইজ লেখাটা একটু মোটা করতে পারো বা সরু করতে পারো, তাহলে লেখাটা ব্যাখ্যা করে যেতে পারে, একটু নিচের কালার দেওয়া যেতে পারে। তো খুব সহজে এটা করা যায়, কোনো ব্যাপার না, এটা তোমার অ্যাপটা ডাউনলোড করে শিখতে পারবে। এবার এখানে লেখাটাকে আরও কালার দেওয়া যেতে পারে, ব্লু দিতে পারো, এখানে ব্ল্যাক, রেড, ইয়েলো, নানান কালার দেওয়া যাবে, তুমি তোমার মনের মতো করে এটা করে নেবে। আমি এটা ইয়েলো আছে, এটা তাহলে রেড দেবো একটা, রেড কালারটা ডিপ করার জন্য প্লাস আইকন টাচ করে রেডটাকে আরও ডিপ করে সরে ব্যাকে গিয়ে এটা টেনে নেবে, রেড হয়ে যাবে। এইভাবে লেখা হয়ে গেল, টাচ করে দেবে, লেখা সোজা যাবে। এই যাই লিখবে না কেন, যাই ছবি সেট করবে না কেন, ছবি এখানে সেট করা হয়ে গেলেই ডান দিকে বক্সটা আছে, বক্সটা আমাদের টাচ করবে, টাচ করার পরে লকটা টাচ করে দেবে, ব্যাস এই লেখাটা টাচ করলে আর সরবে না। তো এইটা একটা ফটো তৈরি হলো। এবার তুমি চাইলে তুমি আরও ফটো সেট করতে পারো। ফটো সেট করতে তোমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, বা যে কোনো সিনারি দিতে গেলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে, রিমুভ করে পরে এখানে সেট করার পরে এইটা ফটো সেট হয়ে গেলো। এবার তুমি ওপরে শেয়ার অপশানটা দেখো, শেয়ার মতো আছে, ওইটা শেয়ারটা টাচ করে দেবে, শেয়ার টাচ করে নিচে সেভ টু গ্যালারি, টাচ করবে, অটোমেটিকলি তোমার এই ফটোটা তোমার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। দেখো, বুঝতে না পারলে ভিডিও আরেকবার দেখে নাও ভালোভাবে, তাহলে বুঝতে পারবে। আর এই অ্যাপটা ডাউনলোড করো, পিক্সেল ল্যাব অ্যাপটা আছে, এটাও ডাউনলোড করো। আমি দুটোর অ্যাপেরই ছবি আমি ভিডিওর মধ্যে ভালো করে তোমাদের বোঝার জন্য দিয়ে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো। এবার দেখে দেখে তোমরা অ্যাপটা ডাউনলোড করে তোমাদের ফটোগুলো সুন্দরভাবে ডিজাইন করে নাও। এই দেখো এখানে এসে গেছে। আজকে আমি সরস্বতী পুজোয় প্যান্ডেলে এসেছি, খুব সুন্দর লাগছে। এটা আমি তোমাদের বোঝানোর জন্য তাড়াহুড়ো করলাম, কিন্তু তোমরা একটু সময় নিয়ে করবে, খুব সুন্দরভাবে ডিজাইন করবে। ঠিক আছে, তারপর তোমাদের মতো করে তোমার ফেসবুক বলো বা ইনস্টাগ্রাম, ইউটিউব, যেখানে ইচ্ছা তোমরা পোস্ট করো, যা ইচ্ছা করো, কিন্তু এইভাবে করবে। ঠিক আছে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার দেখে নাও। আর কোন বিষয়ে ভিডিও তোমরা দেখতে চাইছো একটু কমেন্ট করবে, আমি সেই বিষয়ে তোমাদের জন্য ভিডিও বানিয়ে আমি আপলোড দেবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।